আর কিছু দোয়া ওই বান্দার মুক্তি নিতে করা হয়। কিছু দোয়া, কিছু ফরিয়াদ, কিছু মোনাজাত, কিছু ইবাদত, কিছু বান্দার মুক্তি নিতে করা হয়। আল্লাহ কাছে কিছু দোয়া ফরিয়াদের ফলাফল আল্লাহ দুনিয়াতে নিয়ে দেয়, আর কিছু ফলাফল আখিরাতে নিয়ে দেয়। সুবহানাল্লাহ। যার দোয়ার মধ্যে রাসূল পাকের সামনে দরুদ শরীফ নাই, যার কলমে শব্দের রাসূল নাই, তার ইবাদত তার মুখে নিতে করা হয়, শুধু নিতে করা হয়। আর যার কলমে শব্দের রাসূল রয়েছে, যার কলমে রাসূল পাকের মহব্বত রয়েছে, যার ইবাদতের মধ্যে আল্লাহ রাসূলের সামনে দরুদ শরীফ পাঠ করে ওইগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কিছু দুনিয়াতে নিয়ে দেয়, কিছু আখিরাতে রেখে দেয়। সুবহানাল্লাহ। যার আমি এত বিশ্লেষণ আসতেছি রাসূল পাকের জীবন বৃত্তান্ত বোঝার জন্য। আজকে যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে, আমি তো একটু করে হালকা দেখিয়ে দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাগফিরু কাসীরাম মিনাস সাবর ইন্না বা'সাস সাবরি ইসmun ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যু আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাস সাবর। আল্লাহ বলেছেন, হে মুমিন বান্দাবান্দিগণ, তোমাদের অনেকগুলো দানা অনুমান, অনেক দানা রয়েছে। জন্ম মানে দানা। এখান থেকে ইন্না বা'দাস জন্মে ইসমুন, তোমরা ব্যাপক আকারে দানা থেকে বহিস করবে। এখান থেকে বলতে চাবে ইন্না বা'দাস জন্মে ইসমুন, তোমাদের কিছু দানা গুনাহ। ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব, তোমরা একে অপরের সাকায়েত করবে না, অপবাদ দিবে না, একে অপরের বিরুদ্ধে ফেসলা গাইবে না, একে অপরের বিরুদ্ধে লেগে থাকিও না, ঝামেলা দেখাবার সৃষ্টি করিও না। ওয়ালা ইয়াগতাব, একে অপরের বিরুদ্ধে দ্বিমত করিও না, সাকায়েত করিও না।